বন্ধুরা, গত দুরাত টানা বৃষ্টির ফলে প্রায় প্রত্যেক জমি কিন্তু সেম একই অবস্থা। জমিতে জল দাঁড়িয়ে আছে, আর তার উপরে কিন্তু যাদের ধান কাটা রয়েছে এই জলের উপরেই কিন্তু ধান শোয়ানো রয়েছে। চারিদিকটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। মানে সব কিন্তু ধান অলরেডি কাটা হয়ে গেছে, আর তারপরেই কিন্তু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে মাঠে কিন্তু জল দাঁড়িয়ে আছে। এবারে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে ধান কাটলে চাষিদের কিন্তু ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম। তোমরা দেখেছো কি জানি না, যাই হোক, তো ভিডিওতে আমি বলেছিলাম যে ঘোড়াজালি বিজুলি ফেলার উপকারিতা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো জলে জমে গেছে মাঠে, এবার তার উপরে যে ধানগুলো কাটা রয়েছে, যদি সিঙ্গেল অবস্থায় ফেলা থাকতো তাহলে কিন্তু সব ধানে এইভাবে জল টানলে কিন্তু অঙ্কুর এসে যেত। আর এবারে এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে, এই যে যেগুলো রয়েছে, এইগুলো দেখো, সব কিন্তু জলের উপরেই কিন্তু বিচালি রয়েছে। এই যে জল, এই জলের উপরেই বিচালি রয়েছে, কিন্তু ধান দেখো, ধান কিন্তু সব উপরে শুয়ে রয়েছে, উপরে নাড়ার উপরে রয়েছে, ধান কিন্তু জলে ঠেকে নেই। এবারে জলে ঠেকে নেই কেন? তার কারণ ঘোড়াজালি বিচালি ফেলেছিলাম, আর এই নাড়ার উপরে ফেলা ছিল বলেই কিন্তু এই ধানগুলো আজকে জলে ঠেকে নেই, অঙ্কুর আসেনি। যদি সিঙ্গেল ফেলা থাকতো তাহলে কিন্তু সব অঙ্কুর এসে যেত, কলা হয়ে যেত, আর সব কিন্তু নষ্ট হয়ে যেত। অনেকে যারা সিঙ্গেল ফেলেছিল তাদের কিন্তু সেম একই অবস্থা, মানে ধান টোটালি বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই। দেখো চারিদিকটা দেখো, সব পুরো জমিটা কিন্তু জল জমে আছে। দেখো।